মহাগুরু সাক্ষাতে মুখ্যমন্ত্রী নিউ টাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে শুভেন্দু অধিকারী একে অপরকে ভরিয়ে দিলেন প্রশংসায়। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যে কয়েকটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্য। তাই আমার মিঠুন আমাকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড। জোরে হাততালি দেবেন। ভারত মাতা কি জয়। গত কয়েক বছরে গেরুয়া রাজনীতির ময়দানেও তার অবাধ বিচরণ। মিঠুন চক্রবর্তী বাঙালির মহাগুরু। শনিবার সেই মহাগুরুর সাক্ষাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। দেখা হলো, কথা হলো, একে অপরকে ভরিয়ে দিলেন প্রশংসায়। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য করে মা বোন দিদি কন্যা তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করে তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড। আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। ক্লাস 8-এর পরে সিনেমা দেখি মিঠুনদা অন্য জায়গায় আছে। তার এখনো ইউটিউবে মোবাইল ফোনে যেতে যেতে সুযোগ পেলে মিঠুনদা মহাগুরু। জোরে হাততালি দেবেন। 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকে লাগাতার গেরুয়া শিবিরের হয়ে ময়দানে দেখা গিয়েছে মিঠুনকে। 2022 সালে বিজেপির 33টি সাংগঠনিক জেলায় গিয়েছেন মিঠুন চক্রবর্তী। 2024 সালে বুথে বুথে ঘোরেন তিনি। বিজেপির সদস্যপদ অভিযান শুরুর পর মণ্ডলে মণ্ডলে যান মহাগুরু। 26-এর ভোটের আগে 20টি পরিবর্তন যাত্রায় অংশ নেন। প্রথম দফার ভোটের আগে 32টি সভা করেন। দ্বিতীয় দফার ভোটের আগে 20টি সভা করেন। অসংখ্য মিটিং মিছিল করেছেন। তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছেন। প্রচারে ঝড় তুলেছেন মহাগুরু। ভোট মেশিনে ঝড় তুলে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। যুদ্ধ জয়ের পর মহাগুরুর কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।